সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় গানের সঙ্গে নিজের হাঁটাহাঁটির ভিডিও পোস্ট করার পর থেকে একটি গোষ্ঠীর তোপের মুখে পড়েন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ফেসবুকে ব্যাপক ট্রল ও সাইবার বুলিং এর কারণে শেষ পর্যন্ত সেই ভিডিও সরিয়ে নিতে বাধ্য হন ওই শিক্ষিকা। তবে শিক্ষিকার ব্যক্তিগত আনন্দ প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে এসব ট্রলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার সহকর্মী সহ অনেকে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও বলেছেন, এমন ভিডিওতে অন্যায়ের কিছু দেখেন না তিনি। এদিকে টিবিএসে সংবাদ প্রকাশের পর সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত করার ঘোষণা থেকে সরে এসেছে স্থানীয় শিক্ষা প্রশাসন। তাহলে প্রশ্ন হলো, ব্যক্তি স্বাধীনতার বিষয়টি রাষ্ট্র মেনে নিলেও সামাজিকভাবে কেন রক্ষা করা যাচ্ছে না? এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার। সালমা আক্তার ম্যাডাম, আপনার কাছে আমি যেটি জানতে চাচ্ছি যে আপনি তো পুরো ঘটনাটি আপনি জানেন, যে সিলেটের ওই শিক্ষিকার যে বিষয়টি, তো আসলে কেউই তার ব্যক্তিগত পছন্দের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করার পর বুলিং এর কারণে সেটা তিনি সরিয়ে নিতে বাধ্য হন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমেই যেটা বলতে চাই যে একজন মানুষ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার নিজস্ব আনন্দময় একটা মুহূর্ত শেয়ার করবেন। অ্যাকচুয়ালি সেই জন্যই এই প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করি, ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত কানেক্টিভিটির জন্য। তো সেক্ষেত্রে তিনি যদি এরকম কিছু করে থাকেন যেটা ক্রিমিনাল বিহেভিয়ার না, অথবা কোনো ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস রিলেটেড, কোনো ভায়োলেন্ট কিছু না, এবিউজের মতো কোনো ঘটনা নয় যেগুলো নিয়ে কনসার্ন থাকতে পারে সোশ্যাল, একটা ব্যক্তিগত আনন্দ প্রকাশকে আমি মনে করি এটা তো খুবই স্বাভাবিক একটি বিষয়। আর শিক্ষক বলে তার যে কোনো ব্যক্তিগত স্পেস থাকবে না, বা একজন নারী বলে ব্যক্তিগত স্পেস থাকবে না, এটাও তো দুঃখজনক। অবভিয়াসলি যে কারোরই ব্যক্তি স্বাধীনতা আছে তার নিজস্ব স্পেসে নিজের আনন্দকে সাবলীল ভাবে উপস্থাপন করার। আমার কাছে মনে হচ্ছে যে দুটো বিষয় আজকাল হচ্ছে, আমরা কিন্তু সাইবার স্পেসটাকে আজকাল অনেকটাই খুব কোজি হোমলি এনভায়রনমেন্টের মতো করে ব্যবহার করতে চাই, যে আমার নিজের স্পেস। আমি নিজেও অনেক সময় কিছু পার্সোনাল ভিডিও পোস্ট করি এবং আসলে কনসার্ন হয়ে যাই যে এটার রেসপন্সটা কেমন হতে পারে, রিয়াকশনটা কেমন হতে পারে। তো দুঃখজনক হলেও সত্যি যে সাইবার স্পেসটা আসলে আমাদের বিয়ন্ড কন্ট্রোল, বিয়ন্ড লিমিট। আমি দেখতে পাই না, জানতে পারি না, ইন্টারাক্ট করতে পারছি না, এরকম পপুলেশনের কাছে সেটা চলে যাচ্ছে। আমার কাছে যেটি খুব দুর্ভাগ্যজনক মনে হয়, প্রথমত একটি মানুষের ব্যক্তিগত স্পেসে ইন্ট্রুডার হয়ে চলে আসা। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে আমরা একটি বিষয় সম্পর্কে পজিটিভ বা নেগেটিভ আমার ইমপ্রেশন আমি যদি অ্যাড করতেও চাই, আমার কাছে মনে হয় যে সেটা খুব, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজ সেটা খুবই সহনশীল, পজিটিভ এবং নিউট্রাল হওয়া উচিত। পার্টিকুলারলি আমরা যখন একজন ফিমেলের সাথে কথা বলছি, ফিমেলকে নিয়ে কথা বলছি, একজন শিক্ষককে নিয়ে কথা বলছি, অবভিয়াসলি আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো সেই পর্যায়ে থাকতে পারে। আর ব্যক্তিগত একটি ইস্যু নিয়ে তো যেটা আমি প্রথমে বললাম যে সেক্ষেত্রে কারোরই সেই ক্ষেত্রে খুব নেগেটিভ কোনো কিছু প্রচার করা, প্রসার করা অথবা রিঅ্যাক্টিভ হওয়ার আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি না যে সেটি প্রয়োজন আছে বা সেটি শোভন। এমনি এই শিক্ষিকা আসলে উনি মানে ওনার পড়ানোর স্টাইলটাই অনেকটা হচ্ছে যে উনি গান গেয়ে গিয়ে বাচ্চাদের সাথে আর কি ইন্টারেক্ট করেন, এবং এর জন্য তিনি আসলে বেস্ট শিক্ষিকার পুরস্কারও পেয়েছেন। তো তার আসলে এই ভিডিও নিয়ে তারপর তাকে যেভাবে ট্রল করা, বুলিং করা হলো, এটা কি আসলে আমাদের সামাজিক একটা অবক্ষয়েরই আপনি মানে রূপ দেখতে পান? আমি যদি ওনার ব্যক্তিগত ইস্যুটি বাদও দিই, আজকে উনি হয়তো ব্যক্তিগতভাবে একজন খুবই স্বনামধন্য শিক্ষক, জনপ্রিয় শিক্ষক, যদি সেটাকে বাদও দিই, অন্য কোনো একজন মানুষ তার পার্সোনাল স্পেসে কোনো কিছু প্রকাশ করছেন, যেটা আমি বললাম, ইফ দ্যাটস নট এ ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটি, তার বিহেভিয়ার অ্যাবিউসিভ নয়, এরকম যদি কিছু হয়, তাহলে কেন আমাদের রিয়াকশন নেগেটিভ হবে, কেন আমাদের রিয়াকশন ভায়োলেন্ট হবে, কেন আমরা আরেকটা মানুষকে এরকম ভাবে হ্যারাস করবো যে তিনি তার নিজের ব্যক্তিগত স্পেসেই সংকুচিত হয়ে যাবেন। তো ওনার বিষয়টি তো অবশ্যই আমি যেটা বললাম যে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি না যে এটি খুব স্ট্রিক্টলি ক্রিটিসাইজ হওয়ার মতো কোন রকম বিষয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে তিনি ক্লাসে যেভাবে পড়ান সেটাও কিন্তু একজন আমি নিজে খুব ইনফর্মাল ক্লাস নিতে পছন্দ করি, বা আমি দেখতেও পছন্দ করি যারা খুব ইনফর্মাল লেকচার দেন, ইন্টারঅ্যাক্টিভ হন। এক একজন এক এক রকম ক্রিয়েটিভলি করতে চান, অথবা অন্য কোনো প্রফেশনও হতে পারে, সেটা শিক্ষকতা নাও হতে পারে। আমার কথা হচ্ছে যে আমরা এতটা জাজমেন্টাল কেন হব, শব্দটা ব্যবহার করতে চাই, জাজমেন্টাল।
এবং আমি আরেকটি বিষয় খেয়াল করেছি যে আমরা নিজেদের বেলায় সবকিছুই খুব রাইট মনে করি, অন্যদেরকে আমরা খুবই ক্রিটিক্যালি দেখি। এই অ্যাপ্রোচটা আমার কাছে হেলদি লাগে না। আমি দীর্ঘদিন ইংল্যান্ডে পড়াশোনা করেছি, ক্যামব্রিজে ছিলাম, ওয়ার্ল্ডের প্রচুর কান্ট্রিগুলোতে আমি কনফারেন্স সেমিনার একাডেমিক কাজে গিয়েছি। আমার কাছে মনে হয় যে আমি সবখানে যতটা স্বাচ্ছন্দ্যে মুভ করেছি, আমার কাছে কখনো মনে হয় নাই যে কেউ আমাকে জাজ করছে অথবা কেউ আমাকে ফলো করছে অথবা আমার কোনো বিহেভিয়ার নিয়ে আমার কনসার্ন হওয়ার দরকার আছে। নর্মাল বিহেভিয়ার, নর্মাল লাইফ। আমার কাছে মনে হয় দেশে আমি এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে মনে হয় যে ফিল করি যে খুব জাজমেন্টাল মানুষ, যে কোনো কিছুতেই আপনি এটা করলেন কেন, আপনি এভাবে বললেন কেন। আমরা এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করি, যেটা অ্যাটাকিং এবং যেটা ডিসকমফোর্ট তৈরি করে যিনি এটা করছেন তার জন্য। তো আমার কাছে মনে হয় যে আমি একটা স্টাডি করেছিলাম কিছুদিন আগে, বছর কয়েক আগে, এটা নেটিকেট, যে আসলে নেটিজেন বিহেভিয়ারটা কেমন হবে, আমরা কোনটা শোভন কোনটা অশোভন, কোথায় আমরা নিউট্রালি প্রেজেন্ট করবো, আমাদের ল্যাঙ্গুয়েজটা কমন হবে। আমার কাছে মনে হয় যে এই ইস্যুগুলো নিয়ে বোধহয় ভাবার সময় এসছে, যে আমরা যারা এগুলো করছি তারা কারা। আর গবেষণা হতে পারে, সামাজিক গবেষণা, যে যারা করছেন তারা আসলে কারা, তাদের বয়স, তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের অকুপেশনাল ব্যাকগ্রাউন্ড, এগুলো একটা কনসার্ন হতে পারে যে তারা কি কোনো ভুল একটা প্রেক্ষিত থেকে এটাকে করছেন, নাকি এটা কি ইন জেনারেল ট্রেন্ড, যদি হয় কেন সেটা তৈরি হচ্ছে, সেটা হেলদি কিনা, সেই বিতর্কগুলো তো আসতেই হবে। আরেকটা মানুষের পার্সোনাল স্পেসে কেন আমরা ইন্ট্রুডার হয়ে যাব, সেটাও আরেকটা ইস্যু। একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনার কাছে কি মনে হয়, এই ট্রেন্ডগুলোকে আপনার কি মনে হয়? আমার কাছে, আমি যদি খুব সোসিওলজিক্যাল টার্ম ব্যবহার করি, আমার কাছে মনে হয় যে আমাদের হঠাৎ করেই যে ট্রেডিশনাল ফ্যামিলি, ট্রেডিশনাল ভ্যালু, কমিউনিটি ইন্টারাকশন, এই স্পেস গুলো খুব ফাস্ট ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে গ্লোবালাইজেশন কারণে, ক্যাপিটালিস্টিক কারণে। ফ্যামিলি গুলো ভেঙে যাচ্ছে, সোশ্যাল যে কন্ট্রোল আমাদের ওপরে ছিল, সোশ্যাল ইনস্টিটিউশন গুলো, সেগুলো চেঞ্জ হয়েছে। এগুলোর কারণে এক ধরনের ফাস্ট মুভিং চেঞ্জিং একটা সোসাইটির কারণে আমরা এক ধরনের ডিসঅর্গানাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেই ক্ষেত্রে প্রচুর ডিভাইডেশন তৈরি হচ্ছে। আমরা খুব সোশিয়ালি এক্সক্লুড করে ফেলছি কাউকে, খুব সেগমেন্টেড হয়ে যাচ্ছে, আমরা একটা ইউনিটির মধ্যে থাকতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে আসলে ইউনিটি অফ ডাইভার্সিটি, সবাই আমার মতো হবে না, পিপল উইল বি ডিফারেন্ট। তো সেটাকে রেসপেক্ট করতে শেখা এবং একই সাথে আমার নিজের সেলফ রেসপেক্ট থাকা, এগুলো খুব জরুরি। আমার কাছে একটা কারণ মনে হয় যে আমাদের কোথাও কোনোভাবেই মরালিটি শেখানো হয় না স্কুলগুলো থেকে, একেবারেই সব পর্যায়ে আমরা যেখানে যাই না কেন। নেটিকেট আমাদেরকে, বাচ্চাদেরকে শেখানো হয় না স্কুলে, যে তারা যখন একটা পোস্ট করবে কিভাবে রিয়াক্ট করবে, রেসপন্ড করবে কিভাবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, এগুলো জানা। আরেকটা হতে পারে এটাকে একটা সাইকোলজিক্যালি, আমরা যখন সোশ্যাল সাইকোলজি পড়েছি সেখানে আমরা দেখেছি যে অনেক সময় মানুষ যখন তার আইডেন্টিটি হাইড করে রেখে কিছু করতে পারে, মব বিহেভিয়ারের মতো কিছুটা, যে ক্রাউড বিহেভিয়ার, আর তখন মানুষ এরকম কিছু প্রকাশ করে যেটা ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি সামনাসামনি তাকে এটা করতে দেখবেন না। তো মিডিয়া এই অপরচুনিটিস গুলো, অথবা আমি বলবো যে স্পেস গুলো, অপরচুনিটি বলবো না, স্পেস গুলো আনফরচুনেটলি সোশ্যাল মিডিয়ার কারণে কেউ কেউ সেটা নিচ্ছেন, এবং ভাইরাল হওয়ার আরেকটা প্রবণতা এটা আজকাল খুব হয়েছে, ইদার ভাইরাল হওয়ার প্রবণতা অথবা কোনো একটা কিছু ভাইরাল করে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি বোধহয় এই সপ্তাহে একটা ইন্টারভিউতে বলছিলাম, তাহলে আমাদের অনেকগুলো বাচ্চা রিসেন্টলি ম্যাথ অলিম্পিয়াডে, অনেকগুলো বাচ্চা ইন্টারন্যাশনাল অনেকগুলো অ্যাক্টিভিটিস এর স্পেস থেকে শুরু করে বায়োলজি অলিম্পিয়াড, সবকিছুতে বাংলাদেশি বাচ্চারা অনেক ভালো পজিশন নিয়ে এসছে। তাহলে সেগুলো ভাইরাল হচ্ছে না কেন? ভাইরাল তো সেগুলোই হওয়ার কথা। তাহলে আমাদের তরুণরা কি যে ইস্যুগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন হওয়ার কথা, তাদের নিজস্ব প্রোডাক্টিভিটি নিয়ে, তাদের ড্রিমস অ্যাসপিরেশন নিয়ে, সেইখানে ফোকাস না করে তারা কি আনফরচুনেটলি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, অথবা আমরা তাদেরকে গাইড করতে পারছি না আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন গুলোতে, সেই কারণে কি তারা আমি বলবো যে এই ডাইভার্ট অ্যান্ড কখনো কখনো আমি বলবো যে ডেভিয়েন্ট বিহেভিয়ার করছে? এক্ষেত্রে আপনার কি মনে হয় সমাজ এবং রাষ্ট্রের কি কি ভূমিকা রাখা উচিত? প্রথম ব্যাপার হচ্ছে, বাংলাদেশে আমার কাছে যেটা প্রথমেই মনে হয় যে বাংলাদেশে আসলে এই যে নেটিকেটের ওপরে কোনো ফর্মাল, আমি নিজে ভালো মতো জানি না যে আমাদের ল্যাঙ্গুয়েজ কেমন হবে, কোন ইস্যুগুলোতে নিয়ে আমরা কমেন্টস করব, কিভাবে কমেন্টস করব, এবং এই যে আমরা যে একজনকে আসলে আমাদের বুলিংটা যে আসলে এটা একটা নেগেটিভ অ্যাক্টিভিটি, নট এ
পজিটিভ সোশ্যাল অ্যাক্টিভিটি, পজিটিভ সোশ্যাল রেসপন্স, এই জিনিসগুলোর উপরে প্রথমত তো সোশিয়ালাইজেশন প্রসেস আমাদের স্কুল, কমিউনিটি, ইনস্টিটিউশন সব জায়গাতে আমাদের সিলেবাসেও থাকতে পারে চিলড্রেনদের বিহেভিয়ার, ইউথদের বিহেভিয়ার কিভাবে হবে, কেউ তাকে কথা বললে কিভাবে তিনি রেসপন্ড করবেন। এবং হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের নেটটাও কিভাবে ব্যবহার করবো আমরা, নেট দুনিয়াটা, সেই জিনিসটার উপরে বোধহয় কিছুটা, আমি রেস্ট্রিকশন শব্দটা বলবো না, যে কোড অফ কন্ডাক্ট থাকা, কোড অফ কন্ডাক্ট, কোন ধরনের বিহেভিয়ার গুলো অ্যাকসেপ্টেবল, কোনগুলো অ্যাকসেপ্টেবল না, কোনগুলো সোশিয়ালি জাজমেন্টাল এবং ডেট্রিমেন্টাল, আরেকটা মানুষের জীবনকে ডিস্টার্ব করছে। আমরা পজিটিভলি নেগেটিভলি অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেটার ইম্প্যাক্ট ওই মানুষটার উপরে কি হচ্ছে সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, বিকজ উই অল আর সোশ্যাল বিইং অ্যান্ড দ্যাটস পার্ট অফ আওয়ার সোসাইটি টু। এভরি সিঙ্গেল পার্সন আমরা সোসাইটির পার্ট। মানে আমাদেরকে, আমার মনে হয় যে আমাদের পলিসিগুলোকে রিভিউ করা, এডুকেশনাল ইনস্টিটিউশন এবং ইয়েতে আমাদের যে কন্টেন্ট গুলোতে কি ধরনের ইনফরমেশন থাকবে, বাচ্চাদেরকে ট্রেন করা বিহেভিয়ার। আমি একটা ভিডিও দেখছিলাম সেদিনে, যে জাপানে ছোটবেলায় স্কুলে শেখানো হয় যে একটা বাসে একজন বৃদ্ধ মানুষ উঠেছেন, একজন নারী উঠেছেন, একজন ডিসেবল পার্সন উঠেছেন, বাচ্চারা কিভাবে তাদেরকে রেসপেক্ট করছে। তো এইগুলো যদি আমরা ছোটবেলা থেকেই এই মোরালিটি গুলো শেখাই, বোথ অ্যাট কমিউনিটি, ফ্যামিলি অ্যান্ড ইনস্টিটিউশনাল লেভেল, আমার মনে হয় যে বিহেভিয়ার গুলো অনেক বেশি, আমি আশা করি যে অনেক বেশি কমে যাবে এবং কমে যাওয়া উচিত। এক্ষেত্রে রাষ্ট্রের কিছু করার আছে? যেটা একটু আগে বলছিলাম, যে ইনস্টিটিউশন গুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন গুলো দেওয়া, যে বাচ্চাদের ট্রেন আপ করা সব ধরনের ইনস্টিটিউশনে, এবং হচ্ছে এই ধরনের যে কোড অফ কন্ডাক্ট তৈরি করা, তাদের পলিসি গুলোর মধ্যে কোন ধরনের উইমেন অ্যাফেয়ার্স কে করা যেতেই পারে, যেহেতু নারী বিষয় এখানে আছে, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিকে করা যেতে পারে, ইনফরমেশন মিনিস্ট্রিকে, তারা কিন্তু কোড অফ কন্ডাক্ট তৈরি করতে পারেন, যে নেট বিহেভিয়ার আমরা কোন ধরনের বিহেভ করবো, কোন ধরনের বিহেভিয়ার গুলো অ্যাপ্রিসিয়েবল, কোনগুলো আসলে জাজমেন্টাল, এবং সেই জাজমেন্ট করার রাইট আমাদের আছে কিনা, এবং আমাদের যদি কোনো কিছু নেগেটিভ মনে হয়, উই ক্যান অবভিয়াসলি এক্সপ্রেস আওয়ারসেলফ ইন এ ভেরি, আমি বলবো যে নিউট্রাল অ্যান্ড পজিটিভ ওয়ে। সবসময় যে আমাদেরকে খুব ক্রিটিক্যালি আরেকটা মানুষকে হ্যারাসিংলি তাকে জাজমেন্ট করতে হবে, ব্যাপারটা সেরকম। অ্যান্ড ওয়াই শুড উই বদার অ্যাবাউট এভরি সিঙ্গেল পার্সনস ইন্ডিভিজুয়াল স্পেস ইন এ ওয়ে, যে আমরা এত বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে কেন আমরা সারাক্ষণ ইন্ডিভিজুয়াল স্পেস নিয়ে বেশি আমাদের ফোকাসটা থাকছে। সো গভর্নমেন্ট কিছু কন্ডাক্ট, ডিফারেন্ট ইনস্টিটিউশন গুলোতে ট্রেনিং, এগুলো তো তাদের দিক থেকে করতে পারেন। এবং আমার কাছে মানে মেইন স্ট্রিম মিডিয়া এই আলোচনাগুলো নিয়ে আসতে পারে, যে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে, যে আমরা মিডিয়া ট্রায়াল এন্ড আলোচনকে নিয়ে যাই বিফোর এইটার একটা ফর্মাল আসলে বোঝা যায় যে তিনি কি, মানে এই ঘটনাটা কথা বলছি না যে ওয়েদার দ্যাটস এ ক্রাইম অর নট, ডেভিয়েন্ট বিহেভিয়ার আমরা খুব জাজ করে ফেলছি, কিন্তু সেইটা আসলেই তা ছিল কিনা সেটা জাজ করার আগেই যেন আমরা সোশ্যাল মিডিয়া ট্রায়ালে কাউকে ফেলে না দিই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ।